গাইবান্ধার কামারজানি সহ বিভিন্ন পতিত জমিতে সমন্বিত চাষাবাদ করছে ভূমিহীন প্রায় ৯০০ পরিবার। মূলা, বেগুন, লাউ ও কুমড়া সহ নানা সবজি উৎপাদন করে লাভের মুখ দেখছেন তারা। এতে খুশি পরিবারগুলো। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্তের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। সমন্বিত চাষাবাদ করছেন গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার কামারজানি, এরেন্ডাবাড়ি ও কাপাসিয়া ইউনিয়নের প্রায় ৯০০ কৃষক। কড়াইবাড়ি চরের পতিত জমিতে মূলা, বেগুন, লাউ ও কুমড়া সহ নানা সবজি উৎপাদন করছেন তারা। সবজি আবাদ করি, সেই সবজি খাই, বিক্রি করি, অনেক উন্নতি হয়েছে। আমরা এই জায়গাতে 15 জন মিলা কাজ করে এটা উন্নত করি আমরা কিছু খাই, আর যা আমরা হয় সেটা আমরা বিক্রি করি। বীজ সবকিছু আমরা বাজার থেকে কয়েকজনে টাকা 5 টাকা অথবা 10 টাকা তুলে আমরা বাজার থেকে কিনে নিজেরা চাষ করবো। যৌথ চাষাবাদে পরিশ্রম করার পাশাপাশি হচ্ছেন আর্থিকভাবে লাভবান। বাড়ির উঠানে শাকসবজি, লাউ গাছ লাগাইছি, এগুলো আমরা বিক্রি করতে পারতেছি, খাইতে পারতেছি। এগুলো আমাদের আয় উন্নতি, আগের চেয়ে আমরা উন্নতি করতেছি। বিক্রি করিয়ে খাইও, সংসারটা চলাই, তার পাশে ফিরে 2-4 পয়সা লাভও হয়। পতিত জমিতে চাষাবাদ এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহারে সহযোগিতার কথা জানালেন ফ্রেন্ডশিপের প্রজেক্ট ম্যানেজার। বন্যা, খরার মতো দুর্যোগের সময় এমন চাষাবাদ ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি। পরিত্যক্ত জায়গাতে সমন্বিত সবজি চাষ প্রকল্পর একটা ধারণা দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে এখানে 15 জন সদস্য যারা ভূমিহীন, সবজি চাষ করার মতো যাদের জায়গা নাই, তারা এখানে সমন্বিতভাবে সবজি চাষ করছে। সমন্বিত চাষাবাদে সরকারি বেসরকারিভাবে নানা পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। পতিত জমিটা সর্বোত্তম ব্যবহার হইতেছে। এর ফলে আমাদের যে কালকিয়াপুর মডেলের 9টি জায়গা আমাদের কথা বলা হয়েছে, সেটা আমরা সর্বোত্তম ব্যবহারের ফলে আমাদের সবজির উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।